দেখুন শয়তানে কিভাবে লারে। জ্ঞান না দিয়া নিজে শুদ্ধ এটাই ভালো, কারণ যার নিজের ঘরের কাছে মাম্মা কি রে, কি হয়েছে তোর? এত খুশি কেন? পাইছি মাম্মা, পাইছি। কেন, তুই আবার কি পাইলি? তোর ভাবি পাইছি মাম্মা। কি সত্যি নাকি? হ্যাঁ মামা, হ্যাঁ মামা, সেই মামা কি বলবো তোরে। তাহলে তো এবার ট্রিটটা অবশ্যই পাচ্ছি, তাই না? হ্যাঁ, ট্রিট তো অবশ্যই পাবি। আর মামা তোরে কি বলবো, আমার গার্লফ্রেন্ড যে এত লয়াল। আচ্ছা, হ্যাঁ মামা, দেখতে যেমন সুন্দর, বয়সটা তো মামা আরো কিউট। তাই নাকি? তারপর কোনো ছেলের সাথে কথা বলবে না। কোনো ছেলের সাথে কথা বলে না? আরে মামা, একদম লয়াল গার্ল। মানে আমার 7 জন্মের ভাগ্য যে আমি এরকম সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছি, এত অনেস্ট। বন্ধু দেখ, এখন কিন্তু আমার জেলাস হচ্ছে। জেলাস তো হবেই মামা, পাইছি আমি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তো তোর গার্লফ্রেন্ডকে একটু পরীক্ষা করে দেখতে হয়। দেখি তোর গার্লফ্রেন্ড কত লয়াল। পরীক্ষা করলেও কি না করলেও কি মামা, আমার গার্লফ্রেন্ড একদম লয়াল। তারপরে একটু দেখার দরকার আছে। আচ্ছা, তুই কেমনে পরীক্ষা করবি? আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের ইউআইডিটা দে। কেন ইউআইডি দিয়ে তুই কি করবি? আরে দে না মামা, আমি রিকোয়েস্ট পাঠাবো, যদি অ্যাকসেপ্ট করে তারপর হবে খেলা। জীবনও অ্যাকসেপ্ট করবে না মামা, জীবনেও না। আচ্ছা, তুই আগে ইউআইডিটা দে, দেখি কি হয়। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই যে আমার গার্লফ্রেন্ডের ইউআইডি, দেখ। আচ্ছা দাঁড়া, ওয়েট, চেক দিচ্ছি। এটা দেখে অনলাইনেই আছে। হ্যাঁ হ্যাঁ, ও অনলাইনই আছে। আইডি লেভেল, ড্রেস আপ মোটামুটি তো ঠিকই আছে। আচ্ছা দাঁড়া, ওইটা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। মামা লাভ নাই, মামা লাভ নাই, ও তো রিকোয়েস্ট জীবনে অ্যাকসেপ্ট করবো না। আচ্ছা, রিকোয়েস্ট তো পাঠাইছি, অ্যাকসেপ্ট করে না করে ওইটা তো পরেই দেখা যাবে। দেখ, আমার বিশ্বাস ও তো রিকোয়েস্ট জীবনে অ্যাকসেপ্ট করবো না। মাম্মা, তোমার গার্লফ্রেন্ড তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। কি সামিয়া তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে? তো আমি কি তোরে মিথ্যে কথা বলতেছি? আরে না বন্ধু, আমি তো জানি তুই মিথ্যা বলিস না। আচ্ছা তুই থাক, আমি একটু দেখে আসি তোমার কি এমন লয়াল গার্লফ্রেন্ড। মেয়েটা দেখি সোলোতে দাঁড়িয়ে আছে, দেখি ওর গ্রুপ ইনভাইট দিয়ে দেখি। হ্যালো হ্যালো, হাই। হ্যালো, হাই। আপনার নামটা কি জানতে পারি? নাম তো আইডিতেই দেওয়া আছে, সামিয়া। ও আচ্ছা, নাইস নেম। থ্যাঙ্কস। আচ্ছা, আরেকটা কথা বলবো? জি বলেন। আপনার ভয়েসটা না অনেক কিউট, মাশাআল্লাহ। থ্যাঙ্কস। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আরেকটা কথা আস্ক করি? হ্যাঁ অবশ্যই করেন। হ্যাভ ইউর বয়ফ্রেন্ড? আই মিন, আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। আসলে কি, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। আর কিছু যদি না মনে করেন, লাস্ট আরেকটা কথা বলতাম। হ্যাঁ, কি কথা বলেন? আপনি যার সাথে রিলেশনে থাকেন না কেন, তার সাথে ব্রেকআপ করে কি আমার সাথে রিলেশনে আসবেন? সরি, আমি এটা পারবো না। দেখেন, আমি কিন্তু অনেক ভালো খেলি, আর পাশাপাশি আমার আইডিতে অনেক কালেকশনও আছে। তো তাই কি হয়েছে? আমি একজনকে ভালোবাসি, সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আচ্ছা দেখেন, আমার আইডিতে কিন্তু অনেক কালেকশন আছে। আপনাই সরি, আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না। আরে রিলেশন করবেন না করবেন ওটা তো ফেক না। আরে দেখেন, আমার একলার আইডিতে কিন্তু ম্যাক্স গানও আছে। মানে আপনি কি আমাকে লোভ দেখাইতেছেন? আজব, আমি আপনাকে লোভ কেন দেখাবো? আর তাছাড়া আমার একলার আইডিতে কিন্তু সবগুলা গান ম্যাক্স আছে। ও মাই গড। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমি একজন ইউটিউবার, টিকটকার, ফেসবুক লাইভ স্ট্রিমারও। আর আমি কিন্তু খুব শীঘ্রই ভিভেসও পেতে যাচ্ছি। আল্লাহ, আপনি বিবেচও পাবেন? হ্যাঁ, অ্যাপ্লাই তো করেছি, যদি গেরিনা থেকে দেয় আর কি। হ্যাঁ, তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে রাজি। তাহলে আপনার সেই বয়ফ্রেন্ডের কি হবে? আরে ও জাহান্নামে যাক, ওকে আমার দরকার নাই। আপনার মতো একটা প্রো সিজন 1 আছে, আবার আপনি ইউটিউবার, আপনার সাথে রিলেশন করা তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা দেখেন তো, ওকে চিনেন নাকি? এইটা কি হলো? মানে কি এগুলার? মানে আপনার লয়ালিটি চেক করা হলো, আপনি কতটা লয়াল, কতটা অনেস্ট। আর আপনি যার সাথে রিলেশন করেন সে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। কেন দোস্ত, কি হইলো রে? দোস্ত, তোর গার্লফ্রেন্ড আমার সাথে রিলেশন করতে রাজি হয়ে গেছে। মানে ওই সামিয়া, এটা সত্য নাকি? ইয়ে মানে না, আমি তো রাজি হই নাই ওর সাথে রিলেশন করতে, ও মিথ্যা কথা বলতেছে। দোস্ত, আমি জানি এই মেয়েটা পোল্টিবাজ, মিথ্যা কথা বলবে।
তো আমি কিন্তু তার ভয়েস সবকিছু রেকর্ড করে রাখছি, তুই চাইলে আমি তোর হোয়াটসঅ্যাপে দিতে পারি। না না দোস্ত, আমাকে পাঠাতে হবে না, আমি তোকে অনেক বিশ্বাস করি, আমি জানি যে তুই কখনো মিথ্যা বলবি না। আর প্লিজ জান, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। আরে চুপ, বিশ্বাসগত বেইমান, প্রতারক, পতাকার, তোর সাথে আমার কোনো কথাই না, তুই আমার সাথে আর কথা বলবি না, তুই একটা বেইমান। দেখো জান, আমি বুঝতে পারি না এটা তোমার ফ্রেন্ড, আর তোমার নাম ওর নাম সেম, এই জন্য আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। তোরে আমি এত ভালোবাসছিলাম, এত কেয়ার করছিলাম, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? তোর মুখটা আর আমি দেখতে চাই না, তুই যা আমার গ্রুপ থেকে। আর তুই কি যাবে? আমি যাচ্ছি, আর দেখ তোর আমি আনফ্রেন্ড করে দিতেছি। না জান, না প্লিজ আমার সাথে এরকম করো না, প্লিজ জান এরকম করো না আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই ভালো থাকিস। তুই আমার সাথে এরকম করলি কেন? ওই হ্যালো লিসেন মিস, মুখ সামলে কথা বলেন। আপনার চরিত্র কেমন এটা আপনি ভালো করেই জানেন। আপনার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি অন্য একটা ছেলের সাথে রিলেশনে যেতে চান, আপনার লজ্জা করে না? আপনি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করেন, তো আমার তো একটু দেখতে হবে যে আমার বেস্ট ফ্রেন্ড কিরকম মেয়ের সাথে রিলেশন করে। আল্লাহ, এখন আমার কি হবে? আপনার মতো বেইমান মেয়েদের পরিণতি এমনই হওয়া উচিত। দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না, ফালতু জাফট। কি রে নিলয়, আমাদের একটা টুর্নামেন্ট আছে, তুই কি খেলতে পারবি? হয় খেলতে পারবো। তাহলে বট খেলাটাম রে গ্রুপ থেকে কিক দিয়া তোর ফ্যান লিস্ট থেকে একটা ভালো প্লেয়ার ইনভাইট দে। আরে ওর কাছে অ্যাডাম আছে, তুই কি হইছে? আর ও তো অনেক ভালো গেম প্লে করে। চুপ কর তুই, এই কার্লোড আমরা নিয়ে আমরা খেলবো? আমরা কি পাগল হইছি? আর এই টুর্নামেন্টে জিততে পারলে আমরা 10,000 ডায়মন্ড পাবো। না, ওরা আমি কিক দিতে পারবো না, আর ওরা স্যার আমি টুর্নামেন্ট খেলতে পারবো না। তাহলে তুই ওরে নিয়ে গ্রুপ থাক, করে নিয়ে যদি আমরা কাস্টম খেলি তাহলে আমাদের মান সম্মান সব যাইবো, কারণ কি ওর কাছে কোনো ভালো হিসাব গান স্কিন কিছুই নেই। এই গ্রুপ থেকে যা তো যা, তোদের সাথে না খেললে আমার কি হইব? কি রে, তুই কি আমাদের ঠেট দিলি নাকি? তেরা কথা বলস কেন? দেখ নিলয়, মেজাজ গরম করিস না, ওরা কাস্টম বানায় ফেলছে, তাড়াতাড়ি ওর গ্রুপ থেকে কিক দে। বাংলা বুঝোস না? বলছি না ওরা কিক দিতে পারবো না। ওর গলার আওয়াজ অনেক বেড়ে গেছে, তোর মতো প্লেয়ার আমরা ফ্যান লিস্টে রাখবো না। এই ভালো ড্রেস ভালো গান স্কিন নিয়ে অহংকার করিস না, কারণ এই গেমটা আজকে আছে কালকে নাই, তাই যে কোনো প্লেয়ারকে সম্মান করতে শিখ। তুই তো একটা বট, এই জন্য তুই তো বট কালার আমরা নিয়ে গ্রুপে রাখস। তোর মতো লেভেল ছাড়া বলে ফান আমরা ফ্যান লিস্টে রাখি না। এইটা তোদের ইচ্ছা, আর আমিও তোদের মতো অহংকারীদের ফ্যান লিস্টে থাকতে চাই না। আর এই যে তোরা ওরা কি লেভেলের অপমান করছ, ওর কাছে ভালো ড্রেস ভালো গান স্কিন নাই দেখা ওই তোদের লেভেলে নেই। কে কার লেভেল আছে এখনই দেখাইতেছি। তার আগে তিনটা সিজন 1-2 প্লেয়ার আমাকে ইনভাইট দিয়ে অপমান করে, আর ওই ভিডিওটা আমি এইমাত্র ইউটিউব চ্যানেলে আপলোড করে আসলাম। তো গাইস, তোমরা যারা টিকটকে আমার কন্টিনিউর ভিডিও দেখো, তোমরা দেখো টিকটকের বাইতে ইউটিউব চ্যানেলে লিংক। ভালোবাসার মানুষগুলো প্লিজ ভিডিওটি দেখে আসো। পাওয়ার অফ কালাডাম, তোর ক্রিয়েটিভিটি দেখা তো। কিরে বাইক না তো দুমাই ইনভাইট করতেছে কেন? চলো তো গাইস গ্রুপে যাওয়া যাক। আরে বাইক না, এত ইনভাইট করতেছো কি জন্য? আমি একটা ভিডিও করার জন্য গেমে আসলাম, আর তোর ইনভাইটের জন্য আমি ভিডিও করতে পারতেছি না। মামা, আমি আর এই গেম খেলবো না। আরে তোর আবার কি হইলো যে তুই গেম খেলবি না? মামা, দুইটা মেয়ে আমার আজে বাজে কথা বলে অপমান করছে। তোরে আবার কি বলছে? তুই আবার এমন কি কাজ করছো যে তোরে আজে বাজে কথা বলে অপমান করছে? আরে মামা, আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে গেমে ঢুকছি, আমার ইনভাইট দিছে, আমার নিয়ে একটা সিএস স্টার্ট দিছে। কিল করতে পারি নাই দিকে ওদের মাইনাস লাগছে, আমার গালাগালি করছে, আমার অপমান করছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই ওদেরকে বলস না তুই মিস্টার ছোটারের ভাই না? আরে মামা, আমি ওদেরকে বলছি কথাবার্তা সাবধানে বলো, কিন্তু ওরা তোমারও গালি দিছে, গালি দিয়ে আমারে কিক দিয়ে দিছে। আরে কি বললি তুই? ওরা আমাকেও গালি দিছে আর আমাকে বাজে কথা বলে তারপর তোকে গ্রুপ থেকে কিক মেরে দিছে। আর বলছিল পারলে তোমারে ওর গ্রুপে নিয়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই ওদের গ্রুপে যে আমাকে ইনভাইট কর। আজকে ওই মেয়ে দুটাকে উচ্চ শিক্ষা দিতেই হবে। ওরা আমাকে অপমান করছে প্লাস আমার বাইক নাকি। আজকে ওদেরকে যে একটা শিক্ষা দিব। তো দাঁড়াও গাইস, ওদের আচ্ছা মামা, বান্ডিলটা পরো তো দেখি তোমাকে কেমন লাগে। এই যে দেখ কেমন লাগতেছে। ও মামা, অস্থির অস্থির, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। হ্যাঁ, বান্ডিলটা তো অনেক সুন্দর, তো সুন্দর লাগবো না? মামা, এই বান্ডিলটা আমাকে বের করে দিবা। বান্ডিলটা কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মামা, অনেক, আমাকে বান্ডিলটা বের করে দিবা। হ্যাঁ বের করে দিব, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য মামা, কও। আমার একটা সুন্দর দেখে গান গেয়ে শোনা, তাহলে আমি তোর বান্ডিলটা বের করে দিমু। গান গাইতে হইবে, এটা তো কোনো ব্যাপারই না মামা। আমি আমার গার্লফ্রেন্ডে কত গান শোনাইছি, আমার অভ্যাস আছে। মানে তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ মামা, আছিল তো, এখন আর নাই। কেন, কই গেছে? আমি খালি আর ডায়মন্ড চাই যে খামাল্লাকে ব্যাকআপ করে দিছি। আই হাই, এটা কোনো কথা? আমরা জীবনে কি করলাম? আর তুই বেটা ছেলে মানুষ, তুই গার্লফ্রেন্ডের থেকে ডায়মন্ড চাস, তো শরম করে না? তাইলে কি হচ্ছে, আমি তো এর জন্য গার্লফ্রেন্ড বানাইছি। ওরে দান্দা বাস, তুই তাইলে ডায়মন্ড খাওয়ার লাগে গার্লফ্রেন্ড বানাস, তাই না? হ। এরকম হইলে তো বেটা তোর গার্লফ্রেন্ড একটাও থাকতো না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই না? তোমাকে তো এখন গেমেই দেখা যায় না। কই মামা,
আমি তো গেমে আছি। তুমি গেমে আসো, তাহলে আমি তোমাকে দেখি না কেন? তুমি তো আমার স্টার ফ্রেন্ড করা। মামা আমি তো লাচে আছি, রাত 12টার পর। মানে রাত 12টার পর? রাত 12টার পর এসে তুমি গেমে কি করো? রাত 12টার পরে গেমে আছে মেয়ে পড়তায় ছোটার রাউন্ডে। ওরে বাটপার, মানে রাত 12টার পর তুই গেম আসোস? হ্যাঁ মামা। দাঁড়া, আমি আপুকে এখনই কল দিচ্ছি, কল দিয়ে বলতেছি যে তুমি রাত 12টার সময় গেমে আসো, তাই না? লেখাপড়া বাদ দিয়ে রাত 12টার সময় তুমি গেমে আসো, পরে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারো না ঠিক মতো। আরে দূর মামা, তুমি জানো কেমন? শুধু আম্মুকে বলে দিচ্ছি, আম্মুকে বলে দিচ্ছি, এমন কেন তুমি? ওই কি আমার ধমক দিয়ে কথা বলোস? মামা মামা সরি মামা, সরি মামা, আমি আর কোনোদিন করবো না মামা, প্লিজ। ঠিক আছে, রাতে লুচ্চামি করার জন্য গেমে আসো, তাই না? মামা আমি তো পিচ্ছি বাবু, আমি এই বয়সে দুষ্টামি করবো ছাড়া কোন বয়সে করবো মামা? হ্যাঁ তো দুষ্টুমি করে যেন আবার লিমিট ক্রস করো না। আচ্ছা মামা। ভাই আপনার সাথে একটু কথা ছিল। কি কথা ক? আমি শুনছি আপনি নাকি টাকার জন্য সবকিছু করতে পারেন। হ্যাঁ ঠিকই শুনছ, এই টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আর এই টাকার জন্য আমি আমার অনেক আপন মানুষ হারাইছি, তাই টাকার পাহাড় করবো একদিন। তুই কি আমারে কিছু বলবি? গ্রুপে কিসের জন্য আসছত বল? তাইলে ভাই একজনকে শেষ করে দিতে হবে। কত টাকা লাগবে বলেন? কত দিবি? যা 1 লাখ দিস। আর কারে শেষ করতে হইব? ওর ছবি আছে? হ্যাঁ আছে, দেখেন হোয়াটসঅ্যাপে ছবি দিছি। এই ছেলেটা কে হয় তোর? ভাই ওই আমার বন্ধু হয়। বন্ধু হইয়া বন্ধুরে শেষ করে দিবি? ব্যাপারটা কেমন জানি লাগতাছে। তোর বন্ধু আবার তোর সাথে কি করলো? ভাই ওই আমার ভিতরে ছুরি মারছে ভাই, ও অনেক বেঈমান। কি বলতাছে সেইগুলো? তোর বন্ধু বেঈমান? আমি তো জানি বন্ধু বান্ধব সবসময় বাইরের মতো হয়, তোরে আবার পিছন থেকে কিসের ছুরি মারলো? কি বেঈমানি বা করলো? একটু খুইলা বলস না, আমার একটু শুনতে মনে যাইতেছে। ভাই ও আমার বন্ধু না, ও আমার আপন ভাই। ওরে আমি আপন ভাইয়ের মতো মানতাম। মানে ওর সাথে আমি একসাথে চলাফেরা করছি, একসাথে ঘুরছি, একসাথে খাওয়া দাওয়া করছি, কি নাই যে একসাথে করি নাই। কিন্তু আমি 7 মাস আগে রিলেশনে গেছিলাম, ও আমার গার্লফ্রেন্ডের সাথে আবার রিলেশনে গেছে। মানে ভাই ওই আমার বিষ দিয়ে ছড়ি মারে। ওই মেয়ে ভাই আমার এই সবগুলো বলছে। ওই আমারে কল দিয়ে বলতেছে তোমার বন্ধু নেগেটিভ নেগেটিভ কথা বলে, বাজে বাজে কথা বলে, বাজে বাজে কাজ করতে চাই। ভাই আপনি বলুন আমি এখন ওরে বাঁচাই রেখে কি করব? ভাই আপনি বলুন আমি এখন ওরে বাঁচাই রেখে কি করব? তারপরও কেন জানি আমার বিশ্বাস হইতেছে না। তোদের এই পার্সোনাল বিষয়ে আমি বেশি কথাও বলতে চাই না। আচ্ছা তারপরও তোর একটা কথা বলি, তুই কি নিজের কানে অথবা নিজের চোখে দেখছো তো এইগুলো? তোর বন্ধু যেসব কথা বলছে? না ভাই এটা আমি কোনো সময় দেখিও নাই, শুনিও নাই। না যাই না, না বুঝে বন্ধুরে শেষ করে দিতে আইছ। আচ্ছা তোর একটা কথা বলি, তোর গার্লফ্রেন্ড কি তোর এইসব কথা বলছে? হ্যাঁ ভাই আমার গার্লফ্রেন্ডই আমাকে ফোন দিয়ে এই কথাগুলো বলছে। আমি ওরে অনেকটা বিশ্বাস করি, অনেকটা ভালোবাসি ভাই। আমি ওরে অনেকটা বিশ্বাস করি, ওইও আমাকে অনেকটা বিশ্বাস করে। আচ্ছা বুঝলাম, তুই তোর গার্লফ্রেন্ডকে অনেকটাই ভালোবাসোস, তোরও তোর গার্লফ্রেন্ড অনেকটা ভালোবাসে। আচ্ছা আমি চাইতেছি না তোদের পার্সোনাল বিষয়ে বেশি কথা বলতে। তোর ছোট ভাই হিসেবে একটা কথা বলি, তুই তোর গার্লফ্রেন্ডকে এখন ফোন দিবি, তুই ফোন দিয়ে বলবি তুমি যা যা বলছো আমার বন্ধু নেবে আমি সব জানি ফেলাইছি। তুমি যে আমার বন্ধুরে ফাঁসাইতে চাইছো এটাও আমি বুঝে ফেলছি। এতটুক বল, দেখ তোর গার্লফ্রেন্ড কি বলে। আর হ্যাঁ স্পিকারটা বাড়াই দে, দেখি কি বলে, আমিও শুনি। হ্যালো, তুমি চাইতেছো যে আমার বন্ধু আমার কাছ থেকে দূরে চলে যাক? কি তুমি তো আমার বন্ধুকে ফাঁসাই দিতে চাইতেছো? আমি তো এখন সব জানতে পারছি। তুমি তো চাও না যে আমি আমার বন্ধুর সাথে চলি। হ্যাঁ আমি চাইছি তুমি তোমার বন্ধুর সাথে না চলো। এখন তুমি যেহেতু সবকিছু জানতে পারছো। তার মানে এগুলো সবই মিথ্যা? হ্যাঁ সব মিথ্যা, তো এখন কি করব? এই তুই চুপ থাক, তোর কারণে আমি আমার বন্ধুরে মারাইতে যাইতেছিলাম। তুই কি জানিস আমার বন্ধু আমারে সকাল থেকে কতগুলাই না ফোন দিছে, আমি ওর কলটা পর্যন্ত ধরে নাই। আমি ওরে না কতটা ইগনোর